এক টাকাও নাই, আর এক টাকা দিতেও পারবো না তুমি। আমার মেজাজ খুবই খারাপ, চাকরি বাকরি হইতেছে না, তুমি করো ফাইজলামি। কাজ করে খাইতে পারো না, 10 টাকা ভিক্ষা করো। এই যে ভাইয়া, আপনার টাকা পড়ছে। আপনার টাকা না? আসলে তো এটা আমারই টাকা। এই এদিকে আর 1,000 টাকা ছিল না? হ্যাঁ কই? না, এটাই পড়ছে ভাইয়া, আমার এখানে কিচ্ছু নাই। ভালো করে গনতে পারি নাই কত ছিল। যাই হোক, ভালো হয়েছে। যাই। দেয়া যান না ভাইয়া 10টা টাকা। এটা কি 10 টাকা নোট মনে হয়? এত বড় নোট কেউ ভিক্ষা দেয় জীবনে? তাহলে 5 টাকা নিয়ে যান। আমি 5 টাকা নেই মুখে, আমি কি ফকির নি? নাকি এই যে আপা, 10টা টাকা দেয়া যান না। ভিক্ষা করেন কেন? কাজ করে খেতে পারেন না? কাজ দেয় না আপা, কেউ দেন না। কাজ কেউ দেয় না, কাজ খুঁজে নিতে হয়, বুঝছেন? যত সব রাস্তায় বসে বসে ভিক্ষা করতেছে। এই যে আপা, শোনেন, ওই যে টাকা পড়ছে আপনার। আমার টাকা? আমার? হ্যাঁ, আমারই তো। আর কেউ আছে? আইবো? আইতাছে। এই যে ভাইয়া, 10টা টাকা দেন না। আমার কাছে তো দুপুরের খাবার টাকাও নেই। আচ্ছা আচ্ছা, কেন? আল্লাহ আপনার বাসায় রাখুক। এই যে ভাই, আপনার মনে হয় গরিব হচ্ছে। আপনার না? আরে না না, এই ঘড়ি আমার হবে কেন? এত দামি ঘড়ি আমার হতে পারে না। আমার কি মনে হয় জানেন, হয়তো কোনো পথচারীর ঘড়ি হতে পারে। আপনি এক কাজ করুন, এই ঘড়িটা আপনার কাছে রেখে দেন, যদি কেউ এসে ঘড়ি চায় তখন দিয়ে দিবেন। ঠিক আছে। পায়া গেছে, আর মনে হয় কেউ নাই। ম্যাডাম, 3জন ইন্টারভিউ দিতে আসছে। আচ্ছা, আপনাদের ভিতরে রাশেদ কে? জিয়া, আমি ম্যাডাম। তো আপনি বসেন আর বাকিরা সোফায় বসেন। আপনি? জি, আমি এই অফিসের ম্যানেজার। এই অফিসে একজন সহকারী ম্যানেজার লাগবে, যে আমার সাথে সারাক্ষণই কাজ করবে। সেটার জন্যই মূলত ইন্টারভিউ নেওয়া। আপনাদের মতন অনেকেই এসেছিল ইন্টারভিউ দিতে, রাস্তা থেকেই চলে গেছে। আপনারা 3জন অফিস পর্যন্ত চলে আসছেন। তো এই 3জনের ভিতর থেকে কাকে নেওয়া যায় বলেন তো? আপনাদের 3জন থেকে রাশেদকে আমি সিলেক্ট করেছি, কারণ আপনারা অল্প কিছুতেই লোভ সামলাতে পারেন না। ধরেন আমি বাইরে কোথাও চলে গেলাম, আমার সম্পূর্ণ দায়িত্ব যে ম্যানেজার থাকবে তার উপর থাকবে, তখন আপনারা কি করবেন? তো আশা করি বুঝতে পেরেছেন। আসতে পারেন প্লিজ, আপনারা এখন আসুন। হ্যাঁ, আপনি কালকে থেকে জয়েন হন। বসে আছেন কেন? যান। আর শুনুন, যাবার সময় যে জানিয়েছেন রিসেপশনে জমা দিয়ে যাবেন। যান। আমি আসলে কালকে থাকবো না, তো আপনাকে এই ফাইলটা আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা একটু দেখে রাখবেন। আর শুনুন রাশেদ সাহেব, আজকে যে পরীক্ষাটা দিয়েছেন আপনি সততার সহিত, আশা করি এটা ধরে রাখবেন, তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর দেখেন, বলা তো যায় না কে কখন কোথায় গিয়ে দাঁড়ায়, আপনার জীবনে ভালো কিছু হতে পারে। সততাটা ধরে রাখেন। অবশ্যই আমি সততার সাথে থেকে আমার সার্ভিস দিয়ে যাব। আর ম্যাডাম, আপনি যে বিশ্বাস নিয়ে আমার উপর আস্থা রেখেছেন, কখনোই আমি তার অবমূল্যায়ন হতে দেব না। আমার জন্য দোয়া করবেন। সত্যিই অন্ধ।
এত দামি ঘড়ি দিয়ে ও কি করবে? আরে এটা তো আমার হাতেই মানায়। আসেন কেউ, একটু ভিক্ষা দেন। ও কি করবে? ও তো অন্ধ মানুষ, ওকে ঘড়ি দেখতে পারবে নাকি? আমাকে সুন্দর লাগছে। আল্লাহর রাস্তায় কেউ একটা ভিক্ষা দেন। আহারে, কত অসহায়, কিন্তু আমার কাছেও তো বেশি টাকা নেই। আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। আরে কে? আপা, এই এত বড় টাকা এখানে রাখছেন কেন? এটা আপনার হাতে রাখেন। এই যে, দেন ভাই, আল্লাহ আপনার ভালো করবো। আর ভালো থাকবেন। আসেন কেউ, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। এই দিলাম 5 টাকা। खुशनसीब हम बहार जो है। এতক্ষণ যা বললাম কি বুঝলেন বলুন, আপনারা ডিসাইড করুন। ছোট্ট একটা পরীক্ষায় আপনারা বুঝতে পারেননি যে আপনারা কি করবেন। আর আমি কত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আপনাদের উপরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি জানেন? গাজীপুরে পুরো ফ্যাক্টরির দায়িত্ব আপনাদের উপরে থাকবে, যে এখানে জব করবেন। তো এই ছোট্ট দায়িত্বটা যেহেতু আপনারা পালন করতে পারছেন না, এত বড় দায়িত্বটা আপনারা কিভাবে পালন করবেন বলেন? আমি তো সেখানে মাসেও যাওয়ার সময় পাবো না, হয়তো আমি 1 মাসে 1 দিন যাব। পুরো দায়িত্বই কিন্তু যে জব করবে তার উপরে থাকবে। সেখানকার হিসাব নিকাশ, কত মাল আসলো গেল, সব এভরিথিং সবকিছু তার উপরে ডিপেন্ড করবে। তখন আপনারা কি করবেন? লোক সামলাতে পারতেন? ঠিক আছে, আমিও দুঃখিত, আসতে পারেন প্লিজ। আর যাওয়ার আগে জানিয়েছিলেন রিসেপশনে জমা দিয়ে যাবেন। ঠিক আছে রাশেদ সাহেব, আপনি কালকে থেকে জয়েন হয়ে যান। আর আপনাকে তো মানে আসলে কংগ্রাচুলেশন জানাতে ভুলে গিয়েছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম, আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা এবং নিষ্ঠার সাথে আপনার সাথে কাজ করে যেতে পারি। আর আমার সাথে সাথে এই কোম্পানির জন্য যেন আমি অনেক বড় একটা সুনাম বই আনতে পারি। দোয়া করবেন আমার জন্য। স্যার কি করতেছে? দেখতে তো পাচ্ছি, আমারও কিন্তু একটা কাজ ছিল স্যার। স্যার এবার নিয়ে কয়বার আসলাম আপনার এখানে? আপনি আসলেই প্রমোশন হয়ে যাবে? এবার আমি সরাসরি প্রমোশন হচ্ছি। দেখুন, আপনি এখন আসুন। আমি তো স্যার আসতেই চাই। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে বাঁচাও! আমি তো আপনাকে চরিত্রবান মনে করতাম স্যার, এই জন্যই তো বলি এটা প্রমোশন হয় না। আর সোনালি এত উপরে কিভাবে যায়? ঠিক স্যার। স্যার তো আমার নামটা শুনতেই পারে না, প্রমোশন তো দূরের কথা। স্যার আপনি আমাকে বলতেন যে এবার প্রমোশন পাওয়া যায়, তাহলে আমিও ট্রাই করতাম। স্যার, এভাবে যে প্রমোশন নেওয়া যায় এটা আমার জানাই ছিল না। জানলে আমিও অপারেশন করে চেষ্টা করতাম। বুঝতে পেরেছেন? এই আপনাদের মতো কিছু আনস্মার্ট লোকের জন্য না এই 2023 সালে এসে বাংলা সিনেমার এই অবস্থা আছে। সেটাই তো কথা আছে, কারণ আপনারা 2023 সালে এসে যদি 1990 সালের গল্প করেন তাহলে এটা আনস্মার্টনেস না? হ্যাঁ, 2090 সালের সিনেমা ছিল সাদা কালো, এখন কি? এখন রঙিন। রঙিন না? আপনারা কেন এত আনস্মার্ট বলুন তো? আধুনিক যে সিনেমাগুলো আছে না, এগুলো রেগুলার চিন্তা করেন, এগুলো দেখেন। হ্যাঁ, সমাজটা বদলাবে, আপনাদের স্মার্টনেসটা বাড়বে, তাহলে ব্যবসায়িকভাবে লাভবান হবেন, পার্সোনালিও লাভবান হবেন। আসলে আপনারা যে আনস্মার্ট এটার পরিচয় আপনারা দিলেন। এই পুলিশ ঢুকলো বলে আপনি স্যার সত্যি পুলিশ হ্যাঁ, আমাকে না আপনাদেরকে।
আপনারা তো আনস্মার্ট কেন বলুন তো? এটা 2023 সাল, বাংলা সিনেমার মধ্যেও আধুনিকতা আসাটা বাধ্যতামূলক। এটা আপনারা জানেন না? হ্যাঁ, কিন্তু আমি জানতাম, জানেন, আমি জানতাম যে এখানে ওই পুরোনো দিনের সিনেমার গল্প গুজব কিছু একটা হতে পারে, এই কাহিনীগুলো আসতে পারে। তার কারণে না, ওই আমি তো স্মার্ট মানুষ, এটা তো আপনারা জানেন, তাই না? জানেন না? তারপর আমি আমার অফিসটাকে স্মার্ট করে নিয়েছি। এটা হলো বলুন, অফিসের এমন কোনো ফ্লোর কি বাকি আছে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই? প্ল্যান এইটাই ফাইনাল। বিসমিল্লাহ গাড়ি কাজ, বাকিটা আমরা দেখতেছি নাকি? শুনেন, আপনি কোনো চিন্তাই করবেন না, বুঝছেন? ওই যখন ধরবেন না, চিল্লানিটা একটু জোরে দিয়ে দেন, যেন আমরা শুনতে পারি। শুনেন, আমি যদি কোনো বিপদে পড়ি, যদি খেলে আপনার আমার পাশে না থাকেন, তখন কিন্তু আপনার খবর আছে। আরে আমি যদি আপনার মতো সিনিয়র হতাম কবে এটা অ্যাপ্লাই করতাম? আপনি শুধু শুধু বসে আছেন, জানতো আমরা আছি আপনার সাথে। বোঝেন না। প্রমোশন হলে কিন্তু আমাদের বিষয়টা দেখতে আরে দেখুন না, না 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 না, আপনাদের মতো আনস্মার্ট লোকের আসলে আমার মতো স্মার্ট লোকের অফিসে, স্মার্ট একটা অফিসে জায়গা নেই। এক কাজ করুন, আপনারা যান, আপনাদের ওই এ মাসের স্যালারি নিয়ে, এই চাকরি বলে দিচ্ছি আমি, এই মাসের স্যালারি নিয়ে বেড়ে চলে যান। আর না হলে জানেনই তো, একটু পরে পুলিশ আসবে। গেট আউট। আপনাদের সবার পারমিশন লেটার রেডি করে বলতেছে, এই চাকরি রেডি করে আপনাদের কি বেতন দিয়ে দিবে। যান, স্যার গেট আউট।